নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সানডে ছিল, তাই অল্প চিকেন নিয়ে আসছিলাম। ভাবলাম একটু অন্য ধরনের রান্না করি, শুকনো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আর কি। তাই ধুয়ে রাখা চিকেনের মধ্যে একে একে সব মশলা, কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর মিক্সিতে ব্লেন্ড করা কাঁচা লঙ্কা, রসুন, আদা সবগুলো ভালো করে পেস্ট করে তার মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ওর মধ্যে আলু দিয়ে ওটাও ভালো করে ম্যারিনেট করে ওটাকেও আবার ঢেকে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে তেজপাতা, গরম মশলা, দারচিনি সব কিছু দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে আবার এভাবে বানিয়ে নিয়েছিলাম চিকেনটা। এই যে এখন খাওয়ার পালা। গাজর কেটে নিয়েছিলাম, অল্প আচার, এটা হলো ভেমচি শাক আর বেগুন দিয়ে একটা সবজি। এই যে এইটা হলো চিকেন। জাস্ট কালারটা দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। কালারটা দেখুন, কালারটা খুব ঝাল হয়েছিল কিন্তু বাট টেস্টি ছিল। শিলিগুড়িতে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার এক রুমমেটের মা এইভাবে বাড়ি থেকে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন বানিয়ে নিয়ে আসছিল। ওটা দেখে ভাবছিলাম এরকম সাদা সাদা সবুজ সবুজও চিকেন হয়, বাড়িতে তো কেমন লাল টকটকা হয়, কিন্তু খেয়ে বুঝেছিলাম স্বাদটা কত ভালো ছিল। তাই আজ অনেক দিন পর আমিও একবার ট্রাই করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 3:20 মেবি, কিন্তু খাওয়াটা জাস্ট ফাটাফাটি। তার মধ্যে এই যে রসুনটা মাংসের মধ্যে দিয়েছিলাম, এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুব দারুণ লাগে আমার। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, এতটুকু শুকনো লঙ্কা দিইনি। দারুণ হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। এই যে রসুনের কোয়াটা, আর এটা ছিল ওই যে ভেমচি শাক হয়, ওর একটা বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়েছিল, এটা ভালোই হয়েছে।